গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরে গেছিলাম। এটি এখানকার বিখ্যাত মন্দির। দেখো শ্রীকৃষ্ণের মন্দির এটি। আর তুলসী গাছ থাকবে না তাই হয়, এত সুন্দর। মানে কালো তুলসী, তারপর রাধা তুলসী যেটাকে বলে, সমস্ত তুলসী। আর এটা দেখো রথের দিন এই রথটা বার করা হয়। আর মন্দিরের প্রবেশদ্বার এটা, কত সুন্দর লাগছে দেখো। তারপর এখানে না ঠাকুরের ভোগ নিবেদনের জন্য যা নিয়ে যায় সেটা এখানে প্রথমে দেখাতে হয়, তারপর এখানে জমা করতে হয়। এটি মন্দিরের দ্বিতীয় নাম্বার গেট। এটা চাতাল টাইপের। এটা অনেকটা বাঁকুড়ার মন্দিরের স্টাইলের, মানে মন্দিরের আর্টচালাটা। আর এখানে শুনলাম যে এখানে নানা রকম টেরাকোটার কাজ ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। এখানে শ্রী রাধা গোবিন্দ স্নানযাত্রার ছবিটা আমি এর আগের দিন দিয়েছিলাম, কোথায় স্নানযাত্রা হয়। দেখো এটা কত সুন্দর টেরাকোটার মতো কাজ, খুব সুন্দর, মানে একদম নিখুঁত কাজ। আমি জানি না তোমাদেরকে আমি ক্যামেরায় কীরকম দেখাতে পাচ্ছি, কিন্তু সামনাসামনি অপূর্ব লাগছিল। আর এটা মেন গর্ভগৃহ যেটাকে বলে শ্রীকৃষ্ণদেবের। দেখো এটা হচ্ছে সেই মানে দুর্লভ মূর্তি, এত সুন্দর, এত সাবলীল লাগছে, মনে যেন এখানে একটা শান্তির জায়গা। আজকে আমার খুব ভালো লাগলো এখানে এসে। এখানে বলা হয় কেষ্টরায়ের মন্দির, প্রচলিতভাবে বলা হয়। এখানকার অনেক গল্প কাহিনী শুনলাম। এই এলাকার মানুষ আলোচনা করেন যে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। কতদিন আগে সেটা কারো জানা নেই, সঠিক জানা নেই। শুনলে মন্দিরের চারিপাশটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো গর্ভগৃহটাও একটু দেখালাম, আর ওনার বক্তব্য আরও একটু শোনো। এখানকার লোকাল লোক। বড় উৎসব মাঘী পূর্ণিমা উৎসব, সেইখানে মাঘ মাসে 3 দিন নাম চলে, মহাযজ্ঞ নাম, এবং ভোগারতি হয় 3 দিন ধরে। এবং শেষ দিন, পূর্ণিমার শেষ দিন, সেদিনকে মাঘ মাসের মাঘী পূর্ণিমার শেষ দিন, সেদিনকে মহোৎসব। এখানে অন্তত আনুমানিক অন্তত 15-20 হাজার লোক অন্ন সেবা করে। পূজা অর্চনা শুরু হয়ে গেছে। দেখো পুরোহিত মশাই পুজো করছেন। আমি আর আমার মেয়ে সকালে গেছিলাম, আমাদের খুব ভালো লাগলো। এই ঠাকুরের পুজো অর্চনা আরতিটা আমি অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। জয় জয় কৃষ্ণ, শ্রীকৃষ্ণের জয় হোক, সকলের মঙ্গল।